ফ্রি ফ্রাইডে হেলথ ক্যাম্পের সূচনা পর্বে আপনাদের জানিয়েছিলাম যে আমাদের আজকে বিভিন্ন কর্মসূচি কি আমরা করব। আমরা আজকে সারা দিনভর প্রায় ৩০০-রও অধিক রোগী দেখেছি এবং এখানে শিশুদের প্রাধান্য ছিল, পাশাপাশি গর্ভবতী মা এবং কিছু অন্যান্য অসুস্থ মারাও আমাদের এই ক্যাম্পে আজকে এসেছেন এবং আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি তাদের রোগীর ইতিহাস পর্যবেক্ষণ করে তাদের যতটুকু পারা যায় চিকিৎসা সেবা প্রদান করতে। আমরা সকাল থেকে আপনাদের জানিয়েছিলাম যে আমাদের ফ্রি ফ্রাইডে হেলথ ক্যাম্পের এবছর ১৭ বছরের পথ চলা। তো এই পথ চলায় আমাদেরকে গ্রামবাসী কিভাবে দেখছে, আমরা যতই বলছি আমরা গ্রামে এসে স্বাস্থ্যসেবা দিচ্ছি, প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের সরকারি কর্মসূচির বিভিন্ন যেমন আমি বলেছিলাম আগামী শনিবার আমাদের ভিটামিন A+ ক্যাম্পেইন আছে, আমরা কিন্তু এগুলো গ্রামবাসীকে আজকে জানিয়েছি। সুতরাং সার্বিক বিচারে আমাদের কার্যক্রমকে এই গ্রামের যে গ্রামবাসী আছেন, সিনিয়র মুরব্বীরা আছেন, তারা কেমনটা দেখছেন সেই বিষয়ে আমরা এবার ওদের কথা শুনতে চাইব। এই চিকিৎসা সেবাটি ২০০৭ সাল থেকে আমাদের গ্রামে আরম্ভ হয়েছে। ডাক্তার ইমন এখন সে প্রফেসর, আমাদের কৃতি সন্তান, তার নেতৃত্বে ২ মাসে একবার ওরা ঢাকা থেকে আসে সহযোগী ডাক্তার সহ এবং বিভিন্ন গ্রামবাসীদেরকে, হতদরিদ্র মানুষকে যারা নাকি চিকিৎসা সেবাটা ভালো করে পায় না, তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই সেবাটা আমরা গ্রামবাসী অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করি, কারণ আমাদের গ্রামের অনেক মানুষ এই চিকিৎসা সেবার আওতায় এসে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং রেজিস্টার্ড ডাক্তারদের চিকিৎসা সেবায় আওতায় এসে তারা উপকৃত হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি। আমাদের গ্রামকে আমরা মনে করতে পারি যে স্বাস্থ্য সবল একটি গ্রাম। আমরা অনেকদিন ধরে এই সেবাটায় এই গ্রামকে দিতে পারছি আমাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে। এই সেবার আমাদের কাছে যেটা সবচেয়ে জরুরি, যেটা আমরা একটা সঠিক চিকিৎসার সুযোগ পাচ্ছি। এখন আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে বসবাস করি, আমাদের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমরা সঠিক চিকিৎসাটা, মানে কোন চিকিৎসাটা কোথায় গেলে সঠিকভাবে পাওয়া যাবে, সেটাতেই আমরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আমরা হয়তো সঠিক পরীক্ষা নিরীক্ষাও করতে পারি না, আমরা সঠিক চিকিৎসকের পরামর্শ পাই না। এই প্রোগ্রামটা হচ্ছে সেটা অনেক দিন ধরে হচ্ছে, ১৭ বছর ধরে হচ্ছে। এটার পেছনে একটা নির্দেশনা কাজ করে, সেটা হচ্ছে পূর্বপুরুষদের একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল তার সন্তানেরা গ্রামের জন্য, তার নিজের মাটির জন্য কিছু করবে। এই সবাই মিলে এটা করা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আর আজকের এই ক্ষণে, এই সময়ে আমি আশা করব এবং আমরা যারা আমাদের সাথে কাজ করি তারা সবাই আশা করব, শুধু হরিপুর গ্রাম না, বাংলাদেশের সবগুলো গ্রামেই যেন এইরকম একটি চিকিৎসা ব্যবস্থা চালু হয়। হরিপুর দর্জি বাড়ি, এটা বনিদি বাড়ি। এ বাড়ির পূর্বপুরুষরা এই গ্রামবাসীর জন্য অনেক কিছু করেছেন, বর্তমান প্রজন্ম অনেক কিছু করতেছেন। এই ডাক্তাররা দীর্ঘ ১৭ বছর আমাদের গ্রামবাসীকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমরা ওনাদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছি। আমাদের বৌজিরা, আমাদের ছেলেমেয়েরা অনেক উপকার পাচ্ছে। এই ডাক্তারদের অনেক সুপরামর্শে আমরা ভালোভাবে চলতে পারতেছি। আমরা তাদের সুপরামর্শে, সুচিকিৎসায় আমরা অনেকেই ভালো আছি। তাদের এই সৎকর্মকে আমরা শ্রদ্ধা দৃষ্টিতে দেখি। আমরা আশা করব গ্রামবাসী হিসাবে তাদের এই সহযোগিতা এবং এই চিকিৎসা সেবা আমরা যেন আরও অনেক দিন পাই। আমাদের গ্রামে ডাক্তার সাহেবরা আসেন, তাদের কাছ থেকে আমরা ভালো ওষুধপত্র পাচ্ছি এবং ওনারা ভালো সেবা দিচ্ছে এবং সাধারণ গরিব দুঃখী যারাই আসতেছে সবাই ওষুধ ওনারা দিতে পারতেছে এবং ওনারা ভালো চিকিৎসা দিচ্ছেন।